শুধু তো লগ্নজিতা নয়, আমরা শুনতে পাচ্ছি পল্লব কীর্তনিয়ার কথা এবং আরও এক লোকশিল্পের কথা, যারাও সোশ্যাল মিডিয়ায় এসে তাদের কথা বলেছেন যে তারাও এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়েছেন। তারা পুলিশের কাছে যাননি, কারণ সেখানেই কোনো এক উদ্যোক্তা তাদের বাঁচিয়ে দিচ্ছেন। কিন্তু এহেন পরিস্থিতি বারবার ঘটছে, বারবার মঞ্চে ঘটছে। বাংলাদেশ করার চক্রান্তও কি চলছে কোথাও এখানে এপার বাংলায়? এন্টারটেইন করা হচ্ছে। পল্লব কীর্তনিয়া শো পায়নি, প্রতিবাদ করার জন্য তিনি তার শো বানচাল হচ্ছে। আরো অনেক সঙ্গীত শিল্পীরা তারা চুপ করে রয়েছেন, এখানে প্রতিবাদ করলে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয়। এবং ভাবো, আমি বাংলাদেশের ঘটনাটা আরো একবার, যে বিষয়গুলো আমরা দেখছি, কত বড় সাহস যারা ঢুকেছে ওখানে, ওই জেহাদিরা, তাদেরকে ওখানে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। তারা পাঁচিল টপকে ঢুকেছে, সেই কলেজের ছাত্রদেরকে চড় মেরেছে এবং তারপর সেইভাবে কোথাও সাপ্লাই হয়েছে, তারা সেগুলো নিয়ে ঢুকেছে একদম এই মাইন্ডসেটেই যে এখানে অনুষ্ঠানটা রক্তারক্তি ঘটনা ঘটাবো। অতএব এই জিনিসগুলো যদি অবিলম্বে গোটা বিশ্ব জুড়ে প্রতিবাদ না করা হয়, যদি এপারের সঙ্গীত শিল্পীরা ভাবেন যে এখনো পর্যন্ত আমি দরজা খোলা রাখি, যে পরিস্থিতি শান্ত হবে, আবারও তো ওই দেশে গিয়ে শো করতে হবে, আবারও তো দেশের অডিয়েন্স আমাদের দরকার হবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এই মুহূর্তে বাংলাদেশ জ্বলছে এবং জ্বলতে জ্বলতে এমন জায়গায় গেছে, এটা আর ফিরে আসার কোনো জায়গা থাকবে না। এটা ক্ষতি হওয়ার হয়ে গেছে, ছায়ানট ধ্বংস হয়ে গেছে। গতকাল রাত্রে সঙ্গীত শিল্পী জেমস, যার প্রচুর ভক্ত আমাদের দেশে রয়েছে, জেমসকে কিন্তু পালাতে হয়েছে স্টেজ ছেড়ে, সেটারও কিছু ভিজুয়াল রয়েছে। জেমস মাইক্রোফোন ছেড়ে দৌড়ে পালাচ্ছেন, স্টেজ থেকে টপকে পেছন দিয়ে জাম্প করে তিনি পালাচ্ছেন, প্রাণ হাতে করে পালিয়েছিলেন জেমস। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এখনো পর্যন্ত একসঙ্গে গোটা বিশ্ব জুড়ে, বিশেষত অন্তত যদি একরকম ভাবে প্রতিবাদ না হয়, যারা হিন্দু হত্যা নিয়েও চুপ করে থাকে, শিল্পীর ওপর অ্যাটাক নিয়েও চুপ করে রয়েছে, ছায়ানট ভাঙচুর হচ্ছে তাও চুপ করে আছে, এরপর যদি তারা চুপ করে থাকে, তাহলে কিন্তু এটা প্রশ্রয় পাবে। এবং যেহেতু তুমি বলছো যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর ছক অলরেডি চলছে, চক্রান্ত অলরেডি চলছে, সেক্ষেত্রে তারা এটাকে অনুকরণ করতে, এখানকার মৌলবাদীরা, কট্টরপন্থী এটাকে অনুকরণ করতে বিন্দুমাত্র সময় নেবে না সমাজবিদা। একদমই সেই আশঙ্কা জায়গা তো তৈরি হচ্ছেই। আপাতত ধন্যবাদ তোমাকে স্বর্ণালী। আমরা কথা বলছিলাম ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালীর সঙ্গে, আমরা কথা বলেছিলাম গায়ক সিধুর সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনে নেব। মানে একদম উচ্ছন্নে গেছে, এই মুসলিমেও কিছু মানুষ একদম উচ্ছন্নে গেছে। এদের আর কোনো যুক্তি বুদ্ধি দিয়ে আমার মনে হয় না এদের সাথে কোনো আলোচনা তর্কাতর্কি করে কোনো লাভ আছে। এরা যে পেশি শক্তি ব্যবহার করছে তার বিরুদ্ধে আমার মনে হয় ওখানকার প্রশাসন, পুলিশ, তাদেরকে পেশি শক্তি ব্যবহার করেই এদেরকে দমন করতে হবে। পুরো ক্যাওস সৃষ্টি করা, এনার্কি সৃষ্টি করা, এটা ছাড়া আমি এদের কোনো উদ্দেশ্য দেখতে পাচ্ছি না জীবনে। সঙ্গীত শিল্পী আরমান খান, রাশিদ খানের সুপুত্র, তিনি বাংলাদেশে নিজের সব শো ক্যান্সেল করেছেন। একমাত্র সঙ্গীত শিল্পী তিনি বাংলাদেশে নিজের সব শো ক্যান্সেল করেছেন। তিনি কি বলছেন এই পুরো ঘটনাটা নিয়ে শুনুন। আমি জানতাম যে এরকম কিছু না কিছু হবেই। আমি এখনো বুঝতে পারছি না যে লোকেরা এখনো কিছু করছে না কেন। এই জিনিসটা নিয়ে একটার পর একটা কেসেস আসছে। আমি বুঝতে পারছি না কি এর প্রতি কোনো কি স্টেপ নেওয়া হবে কি হবে না। আমার মনে আর হচ্ছে না প্রশাসন কিছুই করবে না, কেন কি প্রশাসন মিলে আছে বাংলাদেশের। ওরা চাইছে যে এরমই হোক, এরমই চলতে থাকুক, বাংলাদেশ পুরো ওরা দেশটা নিজের মতন করে শেষ করে দিই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।